বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সিএলটিভি 24 চট্টগ্রামের মাধ্যমে যারা শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের পরে বাংলাদেশ যে একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সেই রাহু মুক্ত হয়েছি এবং প্রথমেই আমি যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন জুলাই যোদ্ধা তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন আপনার মাধ্যমে আমি তাদের সুচিকিৎসা এবং তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য নতুন সরকারের প্রতি দাবি জানাই। আপনি যেটা বলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক আগে ক্ষমতায় আসতো। তাদের যে অধিকার সেই অধিকার কেড়ে নিয়ে তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি এবং জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর পরে তার হারানো যে ঐতিহ্য সেটা ফিরে পেয়েছে। আমরা আশা করি নতুন সরকারের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ঝড়ে ভিজা রোদে পুড়া একজন ব্যক্তিত্ব। 17 বছর মাতৃভূমি স্পর্শ করতে পারেন নাই এবং তৎকালীন প্রশাসন কর্তৃক শারীরিকভাবে নির্যাতিত ছিলেন। তিনি বাংলাদেশের মানুষের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ এবং জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসছেন। আমি আশা করি তার কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, সামাজিক শৃঙ্খলা, অপরাধ দমন, দুর্নীতি দমন, সার্বিক কল্যাণে তিনি সচেষ্ট থাকবেন এবং প্রথম পর্যায়ে এবং প্রায়োরিটি ভিত্তিতে তিনি দুর্নীতি এবং দেশের শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করবেন। আচ্ছা ভাই, এই 31 দফা এটা অত্যন্ত সুচিন্তিতভাবে তিনি উপস্থাপন করেছেন। এখানে বিশেষ করে দেশের, আমি ইতিপূর্বে যা বলছি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক শৃঙ্খলা এবং জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা উভয়কে গুরুত্ব দিয়ে উনি অ্যাডভান্স হতে চান। কিন্তু দেশের একটি অংশ, দেশের মানুষের একটি অংশ তারা চায় মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে শুধু জুলাই যুদ্ধের উপর ভিত্তি করে সামনে এগিয়ে যেতে। আমরা সেটাতে দ্বিমত পোষণ করি। আমরা মুক্তিযুদ্ধ হচ্ছে যে আমাদের দেশের সৃষ্টির মূল ভিত্তি, সেটাকে অবজ্ঞা করা, অবহেলা করা যাবে না। আবার জুলাই যুদ্ধও কিন্তু আমরা ধারণ করি, বুকে ধারণ করি এবং আমরা বিশ্বাস করি ছাত্র আন্দোলন না হলে যে আওয়ামী লীগের রাহু মুক্ত হওয়া হয়তো আরো বেশি দীর্ঘায়িত হতো এবং আরো বেশি কঠিন হতো। এটা আমি কি বলবো, জামাত ইসলাম ওরা ক্ষমতায় যাওয়ার মেহনত করে আসছেন 80 বছর ধরে। ওদের কথা এবং কাজের মধ্যে অমিল থাকার কারণে তারা সামনে এগুতে পারছে না। এটা আমার দৃষ্টিভঙ্গি। একদম আপনাকে তো টিভির মাধ্যমে সবগুলো বলা যাবে না, তবে সাম্প্রতিকটা বলি যে 2026 সালের যে নির্বাচন, এই নির্বাচনের উপলক্ষে তারা আগের যে কনসেপ্ট সেটার থেকে তারা সরে আসছেন
তারা লঘু থেকে আকিম উদ্দিন তুলে ফেলছেন, তারা ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের কথা থেকে সরিয়ে আসছেন। কেন করছেন এগুলো? এগুলো করছেন তারা আমেরিকা এবং ইন্ডিয়ার পরামর্শক্রমে করছেন। এটা সাধারণ মানুষ, শিক্ষিত অশিক্ষিত সব মানুষের কাছে এটা কিন্তু দৃষ্টিকটু হয়েছে। এরপরেও আমি মনে করি জামাত ইসলাম অনেক অ্যাডভান্স হয়েছে। আমাদের প্রত্যাশার থেকে তারা বেশি আসন তারা পেয়েছে, এবং আপনার মাধ্যমে জামাত ইসলামকেও ধন্যবাদ জানাই যে তারা ফলাফল মেনে নিয়ে বিরোধী দল হিসেবে থাকার প্রতিশ্রুতি দিয়েছে, সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে, এবং বাংলাদেশ জন্মের ইতিহাসে এটাই প্রথম যে বিরোধী দল ফলাফল মেনে নিয়ে সরকারের সহযোগিতার যে আশ্বাস দেওয়া, যে সংস্কৃতি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনিও যে বিরোধী দলের বাসায় গিয়ে চা চক্র করেছেন, এই ইতিহাসও কিন্তু নতুন। আমরা চাই এই ইতিহাসের ধারাবাহিকতা আগামী দিনেও থাকুক, আমরা সেটা প্রত্যাশা করি। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম।